বিধানসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহাওয়া বরাবরের মতোই উত্তপ্ত। বিশেষ করে জেলাভিত্তিক লড়াই যেখানে সরাসরি ফলাফলে প্রভাব ফেলে, সেখানে প্রতিটি ছোট খবরও বড় হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রে হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করছে বিজেপির ঘরে ভাঙন ধরেছে, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি পুরো বিষয়টিকে মিথ্যে প্রচার বলে উড়িয়ে দিচ্ছে। প্রশ্ন উঠছে, আসল সত্যি কোথায়? সত্যি কি বাঁকুড়া বিজেপির ভোট তৃণমূল সরে যাচ্ছে, নাকি এর পিছনে রয়েছে সূক্ষ্ম রাজনৈতিক কৌশল? ইন্দাস ব্লকের শাসপুর এলাকায় একাধিক পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, এমনটাই দাবি করছে তৃণমূল নেতৃত্ব। ওই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ এবং তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদে। তাদের হাতেই নতুন সদস্যদের দলীয় পতাকা তুলে দেওয়া হয়। দলবদল করে আসা ব্যক্তিদের মধ্যে অন্যতম শিশির রায় দাবি করেছেন তারা উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিয়েছেন। তার কথায় সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এই সিদ্ধান্ত। শিশির রায় কি বলেছেন শোনাবো আপনাদের। বিজেপি থেকে কেন করলেন? বিজেপি থেকে কোনো উন্নয়ন হচ্ছে না। মানে মমতা ব্যানার্জি উন্নয়ন করছে, মানুষকে দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার থেকে, এই যে মানে ছেলেগুলোকে যুবশ্রী যে দিচ্ছে, এই সব টাকা পয়সা দিচ্ছে, বাংলার বাড়ি এই যে 1,20,000 টাকা করে দিচ্ছে, সে তো মমতা ব্যানার্জি দিচ্ছে, সে তো বিজেপি সরকার দেয় না। দিলে তো 3 লাখ টাকা করে দিলে মানুষের ঘর ভালো হতো, জমি জায়গা বাঁধা পড়তো না, বাঁধা দিয়ে আর দিয়ে মানুষ ঘর করছে, এটা করতে হতো না। তাহলে উন্নয়ন করছে মমতা ব্যানার্জি, তাহলে আমরা চাই মমতা ব্যানার্জির কাছে থেকে তার উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যে সে আরও মানে উপরে যাক। সেই উন্নয়ন দেখি কি আজকে? হ্যাঁ, আমরা সেই উন্নয়ন দেখি আজকে আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করি। না না, কোনো প্রলোভন দেয়নি, কোনো দিক থেকে না। আমার নিজেদের স্বেচ্ছা থেকে আমরা আজকে দুজন এসেছি। আরও আগামী দিন মানুষকে বোঝাবো যে এই যে বাড়ি একটা ঘরে 2-3 জন করে বাড়ি পাচ্ছে, তারা যাতে ভোটটা দিয়ে মমতা ব্যানার্জিকে জিতায়, নিজের বুথ থেকে জিতায়, নারায়ণপুর বুথ থেকে, সেটাকে আমরা চেষ্টা করবো। না, কোনো পদে এমনি কর্মী হিসেবে ভোট দিচ্ছিলাম, ভোট দিয়েছি। যে হ্যাঁ, কোনো কাজ করে নাই, ওই জন্যে ওইখান থেকে ছেড়ে আমরা তৃণমূলে জয়েন করে তৃণমূলটাকে উন্নয়ন করার জন্যে, রাস্তাঘাট যাতে আরও ভালো হয়, মানুষের উপকারে আসে। অন্যদিকে বিজেপির তরফে বিপ্রদাস অধিকারী স্পষ্টভাবে বলেছেন, যাদের দল বদল বলা হচ্ছে তারা কখনো বিজেপির সক্রিয় কর্মীই ছিলেন না। বিপ্রদাস অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। বিজেপি থেকে কে জয়েন করেছে আমি এখনো পর্যন্ত খবর পাইনি, তবে আপনাদের মাধ্যমে যেটুকু খবর পেলাম, ওরা কোনোদিন বিজেপি করেনি। ইন্দাস তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা করছে, ওই জয়েনিংগুলো যেগুলো করছে, ওদের রাজনৈতিক ভবিষ্যৎ কিছু নাই, আর পিছনেরও রাজনৈতিক পরিচয় কিছু নাই। নিজেদের দলের লোককে নিজেদের দলে পতাকা ধরিয়ে দিয়ে একটা হাওয়া তোলার চেষ্টা করছে যে বিজেপি থেকে জয়েন করেছে। আমি আপনাকে পরিষ্কার বলে রাখছি, শুনে নিন, তৃণমূল কংগ্রেস আপনাদের দ্বারা মাধ্যমে ওনাদেরকে শোনাতে চাই যে কান খুলে শুনে রাখুন, এইসব জয়েনিং ফয়েনিং করিয়ে কিছুই হবে না। পারলে আপনি গোটা বিধানসভার মানুষকে বাড়িতে বাড়িতে যে গলায় একটা করে তৃণমূলের উত্তরীয় পরিয়ে দিয়ে আসুন। তারপরেও বলছি, ইন্দাস বিধানসভা বিজেপি জিতবে, জিতবে, জিতবে। বাংলার রাজনীতিতে দলবদল নতুন কিছু নয়। বিশেষ করে নির্বাচন যত ঘনিয়ে আসে ততই এই প্রবণতা বাড়তে থাকে। এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ থাকে। ক্ষমতার কাছে যাওয়ার প্রবণতা। যে দল ক্ষমতা থাকে তার দিকে সাধারণত লোকজন ঝোঁকে, কারণ প্রশাসনিক সুবিধা, সরকারি প্রকল্প, স্থানীয় প্রভাব, সবকিছুতেই সুবিধা পাওয়া যায়। স্থানীয় নেতৃত্বের দ্বন্দ্ব, অনেক সময় বড় দলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, সেই কারণে একাংশ অন্য দলে চলে যায়। ভোটের মনস্তত্ত্ব, অনেক ক্ষেত্রে ভোটাররা মনে করেন যে জেতার সম্ভাবনা যাদের বেশি তাদের দিকে থাকা ভালো। ইন্দাসের ঘটনাটিও এই বড় প্রেক্ষাপটের বাইরে নয়। বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্র বরাবরই রাজনৈতিকভাবে সংবেদনশীল। এখানে গ্রামীণ ভোট ব্যাংক বড় ভূমিকা রাখে। তপশিলি জাতি, কৃষক, শ্রমজীবী মানুষের ভোট এই কেন্দ্রের
ফল নির্ধারণ করে। এখন মূল লড়াই সাধারণত তৃণমূল ও বিজেপির মধ্যে। অতীতে বামফ্রন্টের প্রভাব থাকলেও বর্তমানে দ্বিমুখী লড়াই স্পষ্ট। এই কারণে এখানে সামান্য দলবদলও বড় রাজনৈতিক বার্তা বহন করে। তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের দলে আছে, এতে স্পষ্ট আমরা জিতব। তৃণমূলের বক্তব্য অনুযায়ী বিজেপির কর্মীরা হতাশ, উন্নয়নের কাজ মানুষকে আকৃষ্ট করছে, গ্রামে গ্রামে নীরব সাপোর্ট পাচ্ছে। তারা এটাও বোঝাতে চাইছে যে ভোটের আগে জনমত তাদের দিকে ঝুঁকে গিয়েছে। শ্যামলী রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, দিদির উন্নয়নের ধারা যেভাবে বহাল আছে, সেই উন্নয়ন ধারাকে সামনে রেখেই দুটো পরিবারের লোক, রাজু রায় এবং শিশির রায় এবং ওনাদের সঙ্গে আরও অনেক পরিবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এই যোগদানের জন্য আমি আশা রাখি যে ওনাদের সঙ্গে যেহেতু অনেক পরিবার ছিল, তারা আমাদের তৃণমূল কংগ্রেসে এসে যোগদান করেছে, এতে করে আমরা বিপুলভাবে জয়যুক্ত হব তৃণমূল কংগ্রেসে। এই ভোটে কি জয়লাভ আসবে যেভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে? অবশ্যই আসবে, 100% একদম জয়লাভ হবে। যারা জয়েন করছে তাদের যদি আরেকবার নামটা বলেন। শিশির রায় এবং রাজু রায়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। আগামী 23শে এপ্রিল বাঁকুড়া জেলার যে 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট মনস্থির করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সব রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকাও প্রকাশ করেছে। একদিকে যেখানে রাজনৈতিক প্রচার চলছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের, সেই নির্বাচনী প্রচার চলাকালীন এক অন্যরকম ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা। ইন্দাস বিধানসভার 2026 বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন শ্যামলী রায় বাগদি। তিনি যখন বিভিন্ন বুথে বুথে তার নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন, ঠিক সেই সময় কয়েকটি পরিবার বিজেপি ছেড়ে তার হাত দিয়ে তৃণমূলে যোগদান করেন। এদিন নির্বাচনী প্রচার চলাকালীন ওই তৃণমূল কর্মীদের, যারা তৃণমূলে যোগদান করেছে বিজেপি থেকে ছেড়ে, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ এবং ইন্দাস বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদি। যারা বিজেপি ছেড়ে তৃণমূল শিবিরে যোগদান করলেন, তাদের বক্তব্য যে দিদির যে উন্নয়ন কর্মযজ্ঞ অভূতপূর্ব পশ্চিমবাংলার বিভিন্ন দিকে দিকে উন্নতি হচ্ছে, সেই উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্যই কিন্তু তারা এই তৃণমূলে যোগদান করলেন। অন্যদিকে বিজেপির দাবি, যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে বলে নিজেদেরকে দাবি করছে, তারা আসলে তৃণমূলের লোক, তাদের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। তা এই যোগদান কোনো ভিত্তি নেই, এই যোগদান তৃণমূল ইচ্ছাকৃতভাবে একটি নাটক সৃষ্টি করলো। বিজেপির দাবি যে যারা বিজেপি অ্যাকচুয়ালি কর্মী, তারা কখনোই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবে না। প্রসঙ্গত তৃণমূলের দাবি, বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা ওই পরিবারগুলি অনেকটাই শক্তি বৃদ্ধি করবে ইন্দাস বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।